close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on. Hello friends, good morning, welcome back to my new vlog. কালকে আছে না খুব সুন্দর একটা ঠান্ডা বৃষ্টি দিচ্ছিল, আর বৃষ্টিটা হওয়ার পরে খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছিলো, আর রাত্রে ঘুমাতে খুব ভালো লাগছে। কিন্তু আজকে দেখো আবার এই ঠাটা পড়া রোদ্রু আর খুব বাজে গরম, খুব। আজকে ব্লগটা অনেক দেরি করে শুরু করছি, অনেক কাজ করে নিয়েছে, তারপর ব্লগটা শুরু করছে। জানু দিদি ঘুমোচ্ছে, এই দেখো জানু দোলনার মধ্যে ঘুমোচ্ছে, আর আমি এখনও বিছানা উঠানি, এই জানলাটাও খুলিনি, শুধুমাত্র এই জানলাটা খুলছি। আর দেখো কি রোদ্রু, বাপরে বাপ। তো চলো এগুলো তাড়াতাড়ি করে নেই। আমি আমার প্রতিটা ভিডিওতেই না শুধুমাত্র হচ্ছে এই গরমের কথা বলি, কারণ জানো কি, গরম আর সহ্য হচ্ছে না। এই গরমে আমার জানু একদম অসুস্থ হয়ে গেছে, 2 দিন আমি ভিডিও দিইনি, এই কারণে ওকে নিয়ে ডাক্তার ছোটাছুটি করছিলাম। প্রথমে তো হোমিওপ্যাথিক দেখালাম, হোমিওপ্যাথিক দেখিয়ে বিশ্বাস করো কোনো লাভ হলো না, জানি না কেন। ওই হোমিওপ্যাথি ওষুধটা কিন্তু জানুকে স্যুট করে, কিন্তু এবার জানি না কী হলো। তারপরে যে চাইল্ড স্পেশালিস্ট জানুকে দেখানো হয় তার কাছে নিয়ে গেলাম, অ্যান্ড তার কাছে জানুকে বললো সে যে জানুকে হচ্ছে এসির নিচে রাখতে, এসি 25 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখতে। তো আমাদের বাড়িতে এসি নেই, তো ওটা ডক্টরকে বললাম। ডক্টর বললো যে তাহলে ফুল স্পিডে ফ্যান ছেড়ে ফ্যানের নিচে রাখো, বাচ্চার কিন্তু ডিহাইড্রেশন হয়ে গেছে। আর জানুকে ওআরএস দিয়েছে খেতে। তো যাই হোক, সেই সব ব্লগ না হয় পরে শেয়ার করবো। আসলে সেদিন ব্লগ বানাইনি, কারণ জানুর অবস্থা এতটাই খারাপ ছিল যে ওই দিন ব্লগ বানাতে ইচ্ছা করেনি, তাই তোমাদের সাথে ডিটেলসটা শেয়ার করলাম। এত পরিমাণে গরম পড়েছে। আর এদিকে দেখো সকালবেলা আমি বিছানাটা পেতে নিচ্ছি, এত গরমে যেন এক ফোঁটাও সত্যি খাচ্ছে না। যে জায়গায় ও 120 ml খেত, সেই জায়গায় ও 30 ml ঠিক মতন খাচ্ছে না। ডাক্তার বললো যে একদম ওকে জোর করতে না, ও যতটুকু খেতে চায় ততটুকুই খাওয়াতে, আর হলো ওআরএসটা খাওয়াতে। এদিকে দেখো সুন্দর করে বিছানা চাদরটা পেতে নিলাম, আর বালিশ টিলিশগুলো এখানে রাখলাম থাক। আর দেখো কি রোদ্রু। ওদিকে দেখো একটা হচ্ছে পাকা পেঁপে পড়ে আছে, ওই যে পাকা পেঁপেটা পড়ে আছে, যাওয়াও হয় না নেওয়াও হয় না। রান্নাঘরে এসেছিলাম একটু খাওয়ার খোঁজার জন্য, দেখি কোনো খাওয়ার জিনিস পাওয়া যায় নাকি। তো দেখি বেসিংয়ে কটা বাসন আছে, তো চলো বাসনগুলোকে ধুয়ে নিই। আর হচ্ছে এখন তো প্রচণ্ড পরিমাণে রৌদ্র ওঠে, তার জন্য জানুর স্নানের জল কিন্তু আমাকে এক্সট্রা করে গরম করতে হয় না। এই যে বড় গামলাটা তোমরা দেখতে পাচ্ছ, এই গামলাটা ফুল করে হচ্ছে জানুকে রৌদ্রে দেওয়া হয় জল, ওটা ওর স্নানের জন্য এনাফ হয়। আর রৌদ্রে এত পরিমাণে জল গরম হয়, মানে 2-3 গামলা, এই গামলা দিয়ে আবার 2-3 গামলা এক্সট্রা জল মিশালে ওই জলটা হচ্ছে তোমার হালকা উষ্ণ গরম হয়, তাকে হচ্ছে স্নান করার জন্য। আর জানার জন্য যে বাথটাব কিনেছে, ওই বাথটাবটা না একদম ভরে যায়, মানে এরকম 4 গামলা জল দিলে একদম ভরে যায়। তো 1 গামলা দেওয়া হয় ইসের জন্য গরম জল, আর 3 গামলা দেওয়া হয় ওই জলটাকে ঠান্ডা করার জন্য। এত পরিমাণে হিট দিচ্ছে আজকাল। তো দেখো গামলাটা সুন্দর করে ভরে গেল, এখন আমি এটা দিয়ে আসবো রোদ্রে। আর বেশিক্ষণ জানো তো রাখতেও হয় না, আধা ঘন্টার থেকে 40 মিনিট, 1 ঘন্টাও দরকার পড়ে না, আধা ঘন্টা থেকে 40 মিনিট দিলে পুরো গরম হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ কী পরিমাণে রোদ উঠেছে। এদিকে চলে আসলাম, জানুর কটা ন্যাকড়া ছিল শুকিয়ে গেছে, আর ন্যাকড়াগুলো তো 2 মিনিট, সত্যি জাস্ট 2 মিনিটের মধ্যে পুরো ন্যাকড়া হচ্ছে শুকিয়ে যায়। ন্যাকড়াগুলো তো এমনি পাতলা, 2 মিনিটে শুকিয়ে যায়। তো এই ন্যাকড়াগুলো ভাঁজ করে নিচ্ছে, আর আশা করছি, আর প্রতিদিন খবর শুনছি যে কবে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির খবর তো আমি শুনতেই পারছি না। আর কিন্তু অনেক দুর্ঘটনা শুনতে পাচ্ছি। এই যে কদিন আগে প্লেন ক্র্যাশ হলো, কদিন আগে না, এই কালকে প্লেন ক্র্যাশ হলো, কালকে আমি ভিডিও বানাই নেই। সত্যি মানে এত খারাপ লাগছে জিনিসগুলোকে দেখে, জিনিসগুলোকে শুনে। আর সবথেকে বেশি বলো তো কি ভয় লাগে এখন না, সত্যি কথা বলতে মানুষের জীবনের কোনো দাম নেই। প্লেনের মধ্যে 242 প্যাসেঞ্জার ছিল, সবাই ডেথ করেছে, খালি একজনকে ছাড়া। সত্যি কত কষ্টের। আমরা ফ্লাইটটাকে কত এনজয় করি, ফ্লাইট হোক বা ট্রেন হোক, জার্নিটাকে আমরা কত এনজয় করি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এটা ওটা। আর কদিন পরে আমরাও যাব, তো ওটা নিয়েও ভীষণ টেনশন
টেনশন, মানে এগুলো খবর শুনলে না সত্যি টেনশন হয়ে যায়। আর এগুলো খবর শুনে একটা জিনিস তো খুব ভালো মতো করে বোঝা যায় যে মানুষের লাইফের কোনো দাম নেই, কখন কি হচ্ছে কখন কি না হচ্ছে। আজকাল দুনিয়াটাও এত বাজে হয়ে গেছে যে কার উপরে ভরসা করবো আর কার উপরে ভরসা করবো না তার কোনো ঠিক ঠিকানা নেই। হাজব্যান্ড ওয়াইফকে মেরে ফেলছে, ওয়াইফ হাজব্যান্ডকে মেরে ফেলছে। সত্যি দুনিয়াতে এত নেগেটিভিটি, সেই জায়গায় সত্যি নিজেকে পজিটিভ রাখাটা অনেকটাই মুশকিল। আর শুধু নিজেকে না, নিজের ফ্যামিলির লোককে, নিজের ভালোবাসার লোককে পজিটিভ রাখাটা অনেকটাই মুশকিল। তো আমি খুব চেষ্টা করি সবসময় পজিটিভ নিউজ শোনার আর পজিটিভ থিঙ্কিং আনার। কিন্তু সত্যি বলতে কী বলো তো, এত বাজে খবর শুনলে না নেগেটিভ নিউজ আপনি আপই চলে আসে, আপনি আপই। আর কি করব, এটাই হলো লাইফ। তো এখানে দেখো কটা বাসন ছিল সেগুলো মেজে উপর করে নিলাম। এবার কিন্তু প্রায় সন্ধে হয়ে যাচ্ছে, তাই দোকানে যাচ্ছি সন্ধেবাতি দিতে প্রদীপ আর ধূপকাঠি নিয়ে। আর একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি আমি কি করব। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম, এখন বাজে 7টা বেশি বাজে। তো যাই হোক, এখন আমি যাব হচ্ছে জানুর দুধ আনতে, জানুর একটা বোতল আনতে, ওয়াইপস আনতে, অনেক জিনিস আনতে হবে তার। আর তার সাথে একটু টেস্ট করব কুচবিহারের ভাইরাল মোমো, যেটা কুচবিহারের ভাইরাল এখন হয়েছে। আমি দেখলাম 10 টাকার 20টা মোমো না 20 টাকা 10টা মোমো কোনো কিছু একটা ছিল আর কি। তো যাই হোক দেখি। টাটা বাবা, টাটা শুনু পাখি, টাটা। তোমরা তো সবাই জানো যে জানুর ন্যান লোলাক খাচ্ছে এখন, আর জানুর দুধটা না শেষ হয়ে গেছে। তো আমি গিয়েছিলাম জানুর দুধ আনার জন্য। দেখো 2 প্যাকেট করে আনি, 2 প্যাকেট ন্যান লোলাক নিলাম। আর তার ফিডিং বোতলটা 3 মান্থসের বেশি হয়ে গেছে, তাই ফিডিং বোতল নিচ্ছিলাম। দেখো কত সুন্দর সুন্দর ফিডিং বোতলগুলো, এখান থেকে যে কোনো একটা ফিডিং বোতল হচ্ছে আমি নিয়ে নিব। আর তারপরে চলে গেছিলাম কুচবিহারে ভাইরাল মোমো টেস্ট করতে, যেখানে নাকি 10টা মোমো 20টা মোমো 10 টাকায় দিচ্ছে। এটা আমি একটা ভিডিও দেখে টেস্ট করতে গেছিলাম। চলে আসলাম গাইস বাড়িতে। আর খুবই ফেক ইনফরমেশন ছিল, যেই ভিডিওটা আমি দেখে গেছিলাম খুবই ফালতু ফেক ইনফরমেশন ছিল, যেটা নর্মাল মোমোর প্রাইস ওটাই। আর মোমোগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো এরকম টাইপের মোমো টেস্ট করে এখন বলবো যে কীরকম আছে কিনা। আমাকে সস না চাটনি, ওটা মানে চিলি চাটনি, ওটা দিস না, অল্প দিস আমাকে। চিলি লঙ্কার বিচ আছে। আর জানো হচ্ছে এদিকে ঘুমাচ্ছে। তো চলো ওখানটা টেস্ট করি। টেস্ট ভালোই আছে, টেস্ট খারাপ না। বাটার আছে, হালকা বাটার আছে। টেস্ট আমাদের কুচবিহারের সব থেকে ফেমাস মোমো হচ্ছে লাস্তি পাট্টির মোমো। এটাও ভালো খেতে, খারাপ খেতে না, ভালো খেতে। চলো এখন খাই, আর পরে তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে কী আনলাম। তো চলো এবার শেয়ার করি জানুর জন্য কি আনলাম। প্রথমে এটা দেখিয়ে দিই। জানুর দুধ শেষ হয়ে গেছিলো, যার জন্য মেনলি যাওয়া। তো 2টো ন্যান লোল্যাক নিয়ে আসলাম। জানু ন্যান লোল্যাকটাই খাচ্ছে বর্তমানে। আর এখানে এনেছি ওয়াইপসও শেষ। দাঁড়াও, ও বিলও দিয়েছে, ভাবছি বিল দেয়নি। বেবি ওয়াইপস এটা জানুর জন্য ইউজ করি। আর এনেছি জানুর ফিডিং বোতল, এবারটা একটু আলাদা এনেছি। আর এটা হলো জানুর ওয়াইপস পরে। আর হচ্ছে জানো তো, জানার জন্য আমি স্টিলের ফিডিং বোতল এনেছি, কিন্তু ও আছে না কিছুতে স্টিলের ফিডিং বোতলে খায় না। এটা আমি অপেলোর থেকে আনলাম, দেখো বা ফ্রি। আর এটা এনেছি আমি, দেখো এভাবে নাম্বার করা আছে। যেগুলো হচ্ছে কালার দিয়ে নাম্বার করা থাকে না, সেগুলো না মাজলে উঠে যায়। তার জন্য এবার আমি হচ্ছে এরকমটা আনছি, এরকমটা আর উঠবে না। তো এগুলো এনেছি আমি আজকে জানুর জন্য। এখন তো তোমরা বুঝতেই পারলে যে ভিডিওটা দেখে আমি মোমোটা টেস্ট করতে গেছিলাম যে 10 টাকায় 20টা মোমো, সেটা তো একদমই ফেক ছিল। জানি না কে এত ফেক বাজে ভিডিও বানায়। তো যাই হোক, ওদেরকে বলবো এরকম ফেক ভিডিও বানিয়ে মানুষকে প্লিজ ঠকাও না। আমি তো একদম ঠকে গেছি। তো যাই হোক, কিন্তু মোমো টেস্টগুলো কিন্তু খুবই ভালো ছিল, ভালো ছিল। আর এদিক দিয়ে হচ্ছে যে ফিডিং বোতলটা এনেছি, আচ্ছা এই ফিডিং বোতলটা এনেছি আমি। আর এই ফিডিং বোতলটা হচ্ছে এখন পরিষ্কার করে নিচ্ছি, কারণ জানুকে আজকের থেকে এই ফিডিং বোতলে খাওয়াবো। আর কিন্তু জানো না এই ফিডিং বোতলেও খাবে না, সে তার পুরনো ফিডিং বোতলেই খায়, আর কোনো ফিডিং বোতলে খাচ্ছে না। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য ব্লগে।